নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি, একদম সহজভাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে মিডিয়াম সাইজের একটা তাল নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি। আমি তালের খোসা ছাড়িয়ে তালের পাল্পটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই তালের পাল্পের মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। সবগুলো ময়দা আমি একবারে দেব না। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যদি লাগে তো আমি পরে ব্যবহার করব। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ মেখে নেব। আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, তোমরা হাতা দিয়েও মাখতে পারো। এখন আমার মনে হচ্ছে আরেকটু উপকরণগুলো লাগবে। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি আরেকটু। আমার মনে হচ্ছে মিষ্টিটাও আরেকটু লাগবে, তো চিনি দিয়ে দিচ্ছি। আবারও আমি সবগুলো উপকরণ মেখে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাখতে হবে, যাতে দানা দানা কোনো ভাব না থাকে। আর ব্যাটারটাকে অনেকটাই ঘন করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা কতটা ঘন হয়েছে। আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাত দিয়েই দিচ্ছি, তোমরা চাইলে চামচও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, নয়তো বড়াগুলো লালচে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি এরকমভাবে উল্টে পাল্টে দুপাশটাই ভালো করে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।